আল্লাহর কি আপনারা আইসেন না সৌদি আরবে, বর্তমানে পরিস্থিতি একবারে খারাপ। আর বর্তমানে সৌদিরা প্রচুর পরিমাণ চালাক হয়ে গেছে। একটা কাজ হয়তো বা কাজটা 1,000 রিয়াল, বাংলা 30,000 টাকা হইতে পারে, কিন্তু লোক দেখাইবে 100 জন, তারপর একজনকে দিব। এখনো তো আছে তো সৌদি আরবে বলতেছে পেট্রোল পাম্পে দিয়েছি 4 লাখ টাকা বেতন 2 লাখ টাকা বেতন। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাংলাদেশি ভাই? কি অবস্থা, কেমন আছেন আপনি? কত বছর ধরে সৌদি আরব? হুম, 1.5 বছর তো তো অনেক হয়ে গেছে। কাজ কি দেশে শিখাইছেন না সৌদি আরবে শিখছেন? দেশি ভাই শিখাইছেন। কাম কাজ কেমন বর্তমানে সৌদি আরবের? মোটামুটি ভালো আছেন আপনারা? তো এখনো শুনতেছি যে অনেক মানুষের কাম কাজ নাই, এদের জন্য কি বলবেন, বা কাজের কাজ নাই? অনেকজন তো বসে আছে রুমে, যারা বেতন পায় না, যারা এখনো নাই এরা বসে রয়েছে। যাদের একা মানে এরা বসে আছে। পরিস্থিতিতে খারাপ। বর্তমানে যে নতুন লোক আইতেছে এদের উদ্দেশ্যে কিছু একটা বলবেন, যে প্রতিদিন তো মনে করেন শত শত লোক আইতেছে বা হাজারের উপরে, বা কাদের আসা উচিত সৌদি আরবে, এমন যদি কিছু একটা বলতেন আমার বিয়েদের জন্য। যদি ভালো কোম্পানিতে হয় তাহলে তো ভালো কাজ করতে ভালো হবে। কোম্পানিতে। হ্যাঁ, আর বিশেষ করে কাজ শিখা যাতে হয় সৌদি আরবে। কাজ ও, শিখে এলে কাজ আছে ভাই। মানে এখনো যারা কাজ শিখাইতেছে এদের কাজ আছে, আর যারা কাজ শিখে না বা কাজ জানে না এদের কাজের যারা অবস্থা খারাপ। নতুন তারা অনেক কষ্ট করে। অনেক কষ্ট আছে। আমাদের রুমে অনেকজন আছে ভাই, বসে রয়েছে আজকে 3 মাস। 3 মাস অনেক কষ্ট হয়, খাইতে লইতে সব বিষয়। অবশ্যই রুম ভাড়া দিতে পারে না, থাকতে পারে না। বর্তমানে যদি কেউ সৌদি আরবে আসেন তা অবশ্যই কাজ শিখাইবেন, কাজ না জানি না কেউ আসবেন না। এই যে ভাই 1.5 বছর ধরে আইসি, এখনো কিন্তু মোটামুটি চলতে আছে, মোটামুটি ভালোই আছে না আল্লাহ দিলে। কারণ সে কাজ জানে বিদায় ভালো আছে মোটামুটি। আর যদি কাজ না জানেন তাহলে ভাই কাজ জানা লোকের একটু কষ্ট হয়, যারা একটু আলসা কাজ খুঁজতে চায় না, হ্যাঁ, তার জন্য একটু সমস্যা হয়। বা সমস্যার ভিতরে বর্তমানে সবাই, যদি যারা কাজ জানেন, কাজ জানা মানুষের কষ্টটা একটু কমেই হয়, একটু কমে হয় বর্তমানে। যারা কাজ জানি না আইতে পারেন তারা সৌদি আরবে আসেন, আর যারা কাজ জানেন না ভাই তারা দোয় আল্লাহর কি আপনারা আইসেন না সৌদি আরবে। বর্তমানে পরিস্থিতি একবারে খারাপ, একবারে খারাপ সৌদি আরবের পরিস্থিতি। কারণ বর্তমানে অবস্থা বেশি একটা ভালো না। আর যারা আসবেন অবশ্যই কাজ শিখে যাইবেন। এ ভাই কি বাংলাদেশি? আপনার ডিস্ট্রিক্ট কোনটা ভাই? নোয়াখালী। আপনি কত বছর ধরে? 9 বছর। ও, 9 বছর, মাশাআল্লাহ, আমার কাছাকাছি। তো আপনার অভিজ্ঞতা কি একটু বলেন। আমার অভিজ্ঞতা বর্তমানে সৌদি আরবের অবস্থা তত বেশি ভালো মানে বর্তমানে সৌদি আরবের অবস্থা তত বেশি একটা ভালো না। না, কাজ আমার অবস্থা ভালো না। ভাই এই জায়গা, বিশেষ করে যে আল হাসার বা এই যে আল হুফুক, আল জাফরে প্রচুর পরিমাণ কাজ ছিল। আমি 10 বছর যাবত এই জায়গা ছিলাম। এই জায়গা বহু দূর 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 জায়গাতে লুকাইছে। আসরতের পর রাখা হয়ে গেছে আমার 1400-1500 মাসে কামাই। কাম সারে দি এখন তো আপনার কাজটা নাই। আরেকদিকে এসে কষ্ট সৌদি আরব, সৌদি আরব খুব খারাপ, অনেকটাই খারাপ। যে খারাপ হচ্ছে শেষটা আপনি মানুষের হিসেবে কাজ করবেন, কাম করবেন, চুরি করবে, সৌদি দিতে হবে পয়সা। ঠিকাদারে হিসেবে কাজ করলে থাকতেন না পয়সা, কি করবেন? যারা হাতের কাম শিখে তারা টেকনিশিয়ানের কাম তার দাম আছে, আর যারা কোনো কাম ধরে না তার কোনো দাম নেই। বুঝতে পারলেন? যারা কি কাজ জানেন তারা হয়তো বা আসেন সৌদি আরবে, আর যারা কাজ জানেন না তারা সৌদি আরবে আইসেন না। আর দ্বিতীয় একটা বিষয়, বর্তমানে আপনার এমনও তো আছে যে সৌদি আরবে বলতেছে পেট্রোল পাম্পে দিয়েছি 4 লাখ টাকা বেতন 2 লাখ টাকা বেতন। বা এটা তো দালালে বললে আনে। দালাল তো মিডিয়া কথা বলে আমরা। ঠিক আছে, দালাল তো ভাই কত রকমের কথাই বলে। বর্তমানে কাজের অবস্থা একবারে খারাপ, তারপরে সমস্যা এক রকমের না। সমস্যা হয়েছিল কি, আপনার একটা কন্ট্রাক্টরে কাজ নেয়, শেষ পর্যায়ে আপনার বেতন পায় না। হ্যাঁ, সে আপনার যেই কাজের জন্য একটা ইত্তেফাক করে নেয়, বা যে কাজের যে টাকাটা, এই টাকাটা লাস্ট পর্যন্ত পাইতে চায়, পায় না। তারপরে মনে করেন পাইলো একবারে কম রেটের লয়, কারণ বর্তমানে কন্ট্রাক্টর এত কমে রেট লয়, এত কমে ওটা মনে করেন হাজিরাই আসে না। তখন কন্ট্রাক্টরে কি করে, আপনার ওই যারা কাজ করে তাদেরকে বেতন দেয় না। বেতন না দিয়ে কি করে, তার পেট ভরে। হ্যাঁ, তার পেট ভরে, কারণ সে তো একবারে হস্তা কাজ লয়। আর বর্তমানে সৌদিরা প্রচুর পরিমাণ চালাক হয়ে গেছে। একটা কাজ হয়তো বা কাজটা 1,000 রিয়াল, বাংলা 30,000 টাকা হইতে পারে, কিন্তু লোক দেখাইবে 100 জন, তারপর একজনকে দিব। একশোকে দেখাবো তার কাজ কম বেতন, কেন যে কম বলবো তারে দিব, তারে কাজ দিব। নিব নাম্বার 1। কারণ একসাথে ঠিকঠাক করবো, নাহলে ভালো হলে আবার টাকা দিতে হবে। এই হলো পরিস্থিতি ভাই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।